আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব রেইনফোর্সড কনক্রিট বিম বিহেভিয়ার আনক্র্যাকড অ্যান্ড ক্র্যাকড সেকশন। তো এইখানে আমাদের একটা রেইনফোর্সড কনক্রিট বিম দেওয়া আছে, যার এই ডট ডট দেওয়া অংশতে আমাদের হচ্ছে রেইনফোর্সমেন্ট অ্যাড করা আছে। তো এই বিমটাকে যদি আমরা এক্সেসিভ পরিমাণ লোডের আওতায় নিয়ে আসি এবং ধরলাম তার পজিটিভ বেন্ডিং ঘটছে, তো তাহলে এই বিমটায় দেখতে সাপোজ আমি ধরলাম এরকম হয়েছে, যেহেতু আমি বুঝি পজিটিভ বেন্ডিং। তো এর উপরের পার্টে আমরা কি দেখতে পারবো? এর উপরের পার্টে আমরা দেখতে পারবো যে আমাদের কম্প্রেশন ঘটছে এবং নিচের পার্টে দেখা যাবে যে সেখানে টেনশন অ্যারাইজ করছে। তো এইখানে যেখানে আমরা দেখতে পারতেছি আমাদের কম্প্রেশনটা আমি আঁকাইছি, ঠিক এই নিচের লেয়ারে কি হয়, এর নিচের লেয়ারেও কিন্তু আমাদের কম্প্রেশনই আছে। এর নিচের লেয়ারেও আমাদের কম্প্রেশন লেয়ারেই আছে, কম্প্রেশন জোনে আছে, এবং তার নিচের লেয়ারও কি আমাদের কম্প্রেশন জোনেই আছে। কিন্তু যখন আমি লেয়ারের নিচে নামতেছি, তখন কি হবে? এই প্রত্যেকটা লেয়ার যত আমি নিচে আসতেছি তার আগের তুলনায় একটু কম পরিমাণ কম্প্রেশন ফেস করছে। আবার যখন আমি টেনশনে এই লেয়ারে আসতেছি, একদম নিচের যে লেয়ারটা আছে, ঠিক এর উপরের লেয়ারটার দিকে যাই আমরা, তাহলে কি দেখতে পারবো যে এই উপরের লেয়ারটাও কিন্তু টেনশনে আছে, কিন্তু উপরের লেয়ারের টেনশন নিচের লেয়ারের চাইতে কম। অর্থাৎ আমি যত উপরের দিকে যাব টেনশন আমার কমতে থাকবে, আর কম্প্রেশন জোন থেকে যত আমি নিচের দিকে আসব সেখানে আমার কি হবে, আমার টেনশন, সেখানে আমার কম্প্রেশন কমতে থাকবে। তো এরকম করতে করতে ঠিক মাঝ বরাবর এমন একটা লেয়ার আছে, যেটা আসলে বলতে গেলে থিওরিটিক্যালি কম্প্রেশনও ফেস করবে না, আবার টেনশনও ফেস করবে না। এই লেয়ারটাকে বলা হয় আমাদের নিউট্রাল এক্সিস, যাকে সংক্ষেপে আমরা এনএ লিখি। তো এই ফিগারের উপর যখন আমি এক্সেসিভ পরিমাণ লোড দিছি, তার বেন্ডিং আমি দেখালাম এইরকম, বা এইরকম একটা ডিফর্মেশন হয়েছে, কিন্তু বাস্তব অর্থে এত এক্সেসিভ, মানে এত ভিজিবলি এরকম আমাদের ডিফর্মেশন নাই হতে পারে। আমার দেখা গেল যে আমার এই কম্প্রেশন এবং টেনশন এই দুটো যে জোন আছে, যদি আমি আগেই বলছি যে আমার হচ্ছে কনক্রিট কি আমার টেনশনে উইক, দেখা যাবে যে এর নিচের লেয়ার আমাদের টেনশন জোন আছে কতটুকু, নিউট্রাল এক্সিস থেকে আমাদের নিচের টুকু আমাদের কি টেনশন জোন। তো দেখা যাবে যে আমাদের এই টেনশন জোন থেকে আমাদের কি ক্র্যাক হয়েছে, হেয়ার লাইনের মতো ছোট ছোট ক্র্যাক দেখা দিবে, এবং আমরা ধারণা করতে পারি যে এই ক্র্যাকটা আসলে আমাদের একদম নিউট্রাল এক্সিস পর্যন্তই যাবে। এইখানে আমি যে সেকশন দেখতেছি এটা আমার হচ্ছে ক্র্যাকড সেকশন, আর এইখানে যে আমার অক্ষত সেকশন আছে এটা আমার হচ্ছে আনক্র্যাকড সেকশন। তো আমরা আসি আমাদের আনক্র্যাকড সেকশনে। তো এইখানে লোড অ্যাপ্লাই করা হয়েছে, লোড অ্যাপ্লাই করার কারণে আমাদের স্ট্রেস স্ট্রেন দুইটা জেনারেট হয়েছে, কিন্তু এতটাও স্ট্রেস বা স্ট্রেন অ্যাপ্লাই লোড মানে এতটাও স্ট্রেস বা স্ট্রেন ডেভেলপ হয় না যে সেখানে আবার এরকম ক্র্যাক দেখা দিবে। তো আমরা আসি আমাদের এই আনক্র্যাকড বিমের ক্রস সেকশনে। তো আমাদের এখানে সেই ক্রস সেকশনটা দেওয়া আছে। তো অলরেডি আমরা কি দেখছি, যে আমাদের এরকম একটা জায়গাতে আমাদের নিউট্রাল এক্সিস থাকে, এবং এটা কি মিন করে সেটাও আমরা দেখলাম। তো নিউট্রাল এক্সিসের এক পাশে আমাদের কি হয়, কম্প্রেশন হয়, কম্প্রেশন জোন থাকে, এবং আরেক পাশে আমাদের কি টেনশন জোন থাকে। তো এইখানে আমাদের নিচে আছে কি টেনশন জোন, এবং আমাদের উপরে আছে কি কম্প্রেশন জোন। তো এটা জরুরি না যে সবসময় নিচে আমাদের টেনশন জোন থাকবে এবং উপরে আমাদের কম্প্রেশন জোন থাকবে, এটা ঠিক এর বিপরীতেও হইতে পারে। তো যেখানে আমাদের টেনশন জোন আছে সেখানে আমরা কি করছি, আমাদের রিইনফোর্সমেন্টটা অ্যাড করছি যাতে সেই পার্টটা আমাদের স্ট্রং হয়, কেননা আমাদের কনক্রিট টেনশনে খুবই খারাপ। তো যেহেতু এর উপরে আমাদের কি, যদি আমরা এইখানে আসি, এর উপরে আমাদের কি হয়েছে কম্প্রেশন জোন, এবং নিচে আমাদের কি টেনশন জোন। এখন কম্প্রেশন জোনে যদি আমাদের স্ট্রেস থাকে সেটা কি হবে, অবশ্যই আমাদের কম্প্রেশনাল স্ট্রেস হবে, এবং নিচে আমাদের যে টেনশন আছে, যে জোন আছে আমাদের, সেখানে আমাদের যে স্ট্রেস হবে সেটা কি কারণে হবে, সেটা আমাদের টেনশনের কারণেই হবে। তো আবার সেম কাহিনী ঘটে আমার কি স্ট্রেনের ক্ষেত্রে, উপরের পার্টে আমাদের কি জন্য স্ট্রেন ঘটবে, উপরের পার্টে আমাদের কম্প্রেশনের কারণে স্ট্রেন ঘটবে, এবং নিচের পার্টে আমাদের কি টেনশনের জন্য স্ট্রেন ঘটবে। তো সবার আগে আমরা স্ট্রেনটা দেখি। তো আমাদের স্ট্রেন ডায়াগ্রামটা হবে এইরকম, যে এটা সাপোজ আমাদের নিউট্রাল এক্সিস। তো আমরা কি দেখতেছি, নিউট্রাল এক্সিস বরাবর একদম আমাদের কি স্ট্রেন বলতে গেলে জিরো,
কেননা কি এইখানে আমাদের কি কোনো রকম টেনশনও নাই, কোনো রকম কম্প্রেশনও নাই। এখান থেকে হচ্ছে উপরের দিকে আমাদের আস্তে আস্তে বাড়তেছে, আবার নিচের দিকে কি হচ্ছে আমাদের আস্তে আস্তে বাড়তেছে, নিচে বাড়তেছে টেনশনের কারণে, উপরে বাড়তেছে কম্প্রেশনের কারণে। তো আমরা কিছুক্ষণ আগে যে যখন এখানে বলছি তখন কি বলছি, যে যত আমি নিচের লেয়ারে আসবো তখন কি হবে আমাদের কম্প্রেশনের ক্ষেত্রে কম্প্রেশন কমতে থাকবে। আবার যখন আমি টেনশনের উপরের দিকে যাইতেছি আমার কি হচ্ছে, টেনশনটাও কমতে থাকবে। মানে কি যদি আমি এই বরাবর আসি, এই জায়গা থেকে কি হচ্ছে আমাদের, এই জায়গাতে যখন আমি উপরের দিকে যাচ্ছি তখন আমাদের কম্প্রেশন শুরু, শূন্য থেকে শুরু। আবার যখন আমি নিচের দিকে আসতেছি আমার কি টেনশন শূন্য থেকে শুরু। ঠিক সেম কাহিনী করছে এইখানে, যখন আমি নিচের দিকে আসতেছি আমার কি শূন্য থেকে হইতে হইতে আস্তে আস্তে বাড়তেছে, আবার এখান থেকে শূন্য থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাড়তেছে। তো আমাদের এই পার্টে আমাদের যতটুকু আমাদের স্ট্রেন আছে সেটা কি কারণে হয়েছে, কম্প্রেশনের কারণে। তো আমি বললাম যে এপসাইলন সি। আবার নিচের টুকু আমি কি বলবো, এপসাইলন সি টি। এইখানে আমাদের কি কনক্রিটে টেনশনের কারণে আমাদের স্ট্রেন, আর এইখানে আমাদের কি কনক্রিটে কম্প্রেশনের কারণে আমাদের স্ট্রেন। তো এইখানে আমি যে রেইনফোর্সমেন্টটা দিছি ভেতরে, সেটাকে কিন্তু আমাকে আলাদা করে দেখা লাগবে যে এইখানে আমাদের স্টিলের জন্য কি স্ট্রেন ঘটছে। তো আমি সেটা এইখানে দেখালাম এবং এটাকে ইন্ডিকেট করলাম এপসাইলন এস দিয়ে। তো এটা গেল আমাদের স্ট্রেন। তো আমরা আবার আমাদের স্ট্রেসে আসি। স্ট্রেসের ক্ষেত্রেও সেম, নিউট্রাল এক্সিস বরাবর সবকিছু শূন্য। যত আমি উপরের দিকে যাব আমার কম্প্রেশনের কারণে কি কম্প্রেশনও বাড়বে, আমাদের ডায়াগ্রামে সেই মানটা আমার কি বড় করে দেখাবো। তো এই পার্টে আমাদের কি থাকবে, আমাদের কম্প্রেশনের কারণে স্ট্রেস থাকবে, এবং নিচের পার্টে কি হবে, সেম ভাবে আমাদের টেনশনের জন্য আমাদের কি স্ট্রেস থাকবে। তো উপর পার্টে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের এফ সি, অর্থাৎ কনক্রিটে কম্প্রেশনের কারণে স্ট্রেস, এবং নিচে বলতেছি আমি এফ সিটি, অর্থাৎ কনক্রিটের টেনশনের কারণে স্ট্রেস। তো যেভাবে আমি এফ সাইলন এস দেখাইছি আলাদা করে, এখানে কি করা লাগবে, আমাকে এফ এস দেখান লাগবে স্টিলের জন্য আমাদের স্ট্রেস। তো এইখানে এখন লক্ষ্য করার বিষয় হলো যে আমি তো এই ডায়াগ্রামগুলো এইভাবে আগাতে পারতাম। সাপোজ নিচে এখানে আমি সাপোজ স্ট্রেন দেখা দিছি, আমি তো এইভাবে আগাইতে পারতাম, এইভাবে আগাইতে পারতাম। আবার স্ট্রেসটা কি করতে পারতাম, এইভাবে এইভাবে আগাইতে পারতাম। আমি কি করছি, একদম আমি লিনিয়ার আগাইছি পুরোটাই। কিন্তু কেন? তো আমি কিন্তু এখানে বলছিলাম যে এখানে আমার যে লোড আছে এটা কিন্তু এতটাও না যে আমার ক্র্যাক ডেভেলপ করবে, মানে একটা মডারেট পরিমাণ লোড। তো আমরা আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভে আসি। তো আমরা কি জানি যে এটা আমাদের কি হচ্ছে, আমাদের এফ সি প্রাইম, আর এইখানে আমার কি এফ ওয়াই। তো এফ সি প্রাইম বাই টু যে মান আছে, এই পর্যন্ত কিন্তু আমাদের কনক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ কি বলতে গেলে প্রপোর্শনাল। তো আমার এই বিমে আমার যে পরিমাণ লোড হয়েছে সেটার কারণে যে স্ট্রেসটা হবে, যেহেতু কম পরিমাণ লোড অ্যাপ্লাই করা হয়েছে, সেটা আমাদের এই প্রপোর্শনাল অংশের নিচেই থাকবে। তো যেহেতু আমার লোডের কারণে স্ট্রেস এবং স্ট্রেন কনক্রিটে প্রপোর্শনাল ছিল, এইখানে আমার কি কার্ভটা গেছে লিনিয়ার। তার মানে কি আমার ওই পরিমাণ লোডের জন্য আমি আলাদা করে যখন স্ট্রেন এবং স্ট্রেস আগাইতেছি কনক্রিটের, সেটা কি আমার লিনিয়ারই হবে। তো আমরা এখন আনক্র্যাকড সেকশন থেকে ক্র্যাকড সেকশনের দিকে যাব, কিন্তু তার আগে এখানে একটা জিনিস দেখে নেওয়া যাক যে এখানে আমার কি, যে এফ সি প্রাইমের মান হচ্ছে আমাদের 4 KSI। এটা কি বলতেছে, যখন আমাদের কম্প্রেশনাল স্ট্রেস 4 KSI হবে তখন কি আমাদের ক্র্যাক দেখা দিবে। এটা আমার কি কম্প্রেশনে আমার কত 4 KSI, কিন্তু আমাদের টেনশন জোনের জন্য কি এই মানটা অনেক কম। অর্থাৎ আমার কোনো একটা কনক্রিট আছে, সাপোজ আমার কোনো একটা বিম আছে এরকম, তো উপর পার্টে আমার ফাটল ধরবে, তার জন্য আমার 4 KSI লাগবে। কিন্তু দেখা যাবে আমি অ্যাপ্লাই করতেছি 4 KSI পর্যন্ত যাব, তার আগে কি হবে, তার চেয়ে অনেক কম স্ট্রেসে আমার কি নিচে আমার টেনশন জোন থেকে আমার কি ফাটল দেখানো শুরু হবে। তো এইখানে আমি যে কার্ভটা আঁকাইছি কনক্রিটের জন্য, এটা কি আমার অনেক ফাস্ট লোডের কারণে। তো আবার আমি পরে আরেকটা আঁকাইছিলাম যেটা কিনা ছিল আমরা হচ্ছে স্লো লোডের কারণে, আরেকটা ছিল কি মডারেট লোড, মানে দুই ধরনের লোডের কারণেই। আমি বলছি যে সব কনক্রিট সেম হয় না। তো আনুমানিক এখান থেকে যদি আমরা অ্যাভারেজ একটা মান নেই, দেখা যাবে যে যখন আমাদের স্ট্রেনের মান হয় আমাদের 0.003 থেকে 0.004, এর মাঝে আমাদের কি হয়, আমাদের হচ্ছে ক্র্যাকটা ডেভেলপ করে কম্প্রেশন জোনে। তো এখন আসি আমরা আমাদের আনক্র্যাকড সেকশন থেকে আমাদের ক্র্যাকড সেকশনে। তো প্রথমে আমরা দেখব একদম যখন ক্র্যাক শুরু হয়েছে
সেই তখন কি হবে? তো যখন আমাদের ক্র্যাকড হইছে তার মানে কি আমাদের নিউট্রাল এক্সিসের নিচে এই পার্টে কি আমাদের ফাটল দেখা দিছে, মানে কি এই পার্টটাকু আর এই মানে কি এই পার্টটুকু আমাদের কি আর কোনো রকম স্ট্রেস নিবে না। যদি স্ট্রেস নেয় তাহলে কি হবে, উপরে পার্টে কম্প্রেশনের জন্য স্ট্রেসটা নিবে, কিন্তু আবার এই দুই পার্টে কিন্তু আমাদের কি থাকবে, স্ট্রেন থাকবে। তো যখন জাস্ট ক্র্যাক ডেভেলপ হয়েছে তখন যদি আমরা আমাদের স্ট্রেন ডায়াগ্রামটা আঁকাই, তো আমার স্ট্রেন ডায়াগ্রামটা হবে কিছুটা এরকম। এখানে মানগুলো কি হয়েছে, অবশ্যই কি এটা চাইতে বেশি, কারণ এটা আনক্র্যাকড অবস্থায় আছে, এখানে স্ট্রেন অতটা হয়ই নাই, তার সাথে বেশি হবে এখানে যখন ক্র্যাকটা হয়েছে বা ক্র্যাকের খুব কাছাকাছি। তো আমি এই উপরের নামটা কি দেবো, এপসাইলন সি, এবং নিচে আমার কি থাকতেছে এপসাইলন সিটি, এবং যেখানে স্টিল আছে সেখানে কি আমার একটা স্ট্রেন থাকবে, সেটার নাম দিলাম আমি আমার এপসাইলন এস। এখন আসি আমার স্ট্রেসের ক্ষেত্রে। স্ট্রেসের ক্ষেত্রে কি হবে, স্ট্রেসের ক্ষেত্রে আমার মানটা হবে শুধুমাত্র উপরের দিকে। তো যেখানে আমার স্টিল আছে সেখানে কি আমার একটা স্ট্রেস থাকবে, কারণ স্টিলটা এখনো আমার অকেজো হয়ে যায় নাই। তো এখানে আমার থাকতেছে কি এফ এস, এবং আমার উপরে এখানে কি থাকতেছে আমার এফ সি, অর্থাৎ কনক্রিটে কম্প্রেশনের কারণে স্ট্রেস। এখন এইখানে যে মানটা আছে এটা কিন্তু আমি আবার লিনিয়ার আগাইছি, মানে এটা কি বলতেছি, আমার যখন ক্র্যাক হয়েছে এই মানটা আমার এফ সি প্রাইম বাই 2 এর নিচে আমি রাখছি। যখন আমার এই ক্র্যাক হয়েছে আমি করলাম কি, এরপরে আমি আরো লোড বাড়াইলাম। এখন আমি যদি লোড বাড়াই তাহলে কি হবে, আমার এই যে স্ট্রেসের মানটা আছে এটা কি আমার কার্ভের দিকে যাইতেছে না? যখন আমি যদি এই জায়গাতেই ধরি সাপোজ, এর পরের পার্টটুকু কি হতেছে আমার লিনিয়ারলি যায় নাই, মানে প্রপোর্শনালি যায় নাই। তার মানে কি এইখানে যদি আমি আবার এখন সেই হিসেবে যদি আমি এইখান থেকে আমার স্ট্রেসের জন্য ডায়াগ্রাম আঁকাই, মানে যখন আমি লোডটাকে ফার্দার আরো ইনক্রিজ করছি তখন কি হবে, কার্ভি হবে। এখানে আমার থাকতেছে কি এফ সি, এবং নিচে আমার কি হবে এফ এস স্টিলে। নিচে কনক্রিটের জন্য আমার কোনো রকম টেনসাইল স্ট্রেস হবে না। এখন এবার আসি আমার স্ট্রেনের ক্ষেত্রে। এখন যখন আমার অলরেডি ক্র্যাক হয়েছে, তো নিচের পার্টটা আমার ফাটল ধরা অবস্থায় আছে, এখন এই পরিমাণ যদি আমি এরপরে যদি আমি আরো লোড দিই তাহলে নিচের ফাটলটা থেকে স্ট্রেন ঘটার সম্ভাবনা কি থাকে, বেশি থাকে। তাহলে কি দেখা যাবে যে আমাদের নিচের অংশে স্ট্রেনটা প্রচুর পরিমাণে বেশি, এবং উপরে সেই তুলনায় কি অনেক কম। তো এটা আমার উপর পার্টে থাকতেছে এপসাইলন সি, এর নিচে আমার থাকতেছে কি এপসাইলন সিটি, এবং আমার যেখানে স্টিল আছে সেখানে আমার এপসাইলন এস। এখন আমরা যে আমাদের এই ক্র্যাক বিম সম্পর্কে জানলাম, এই ক্র্যাক ঘটতে পারে আমাদের দুই ভাবে। একটা হতে পারে যে প্রথম কথা কি আমরা এই স্টিলটা দেই কি কারণে, যাতে আমার ওই টেনশন জোনটা অনেক মজবুত হয়, আমার না ভাঙে। কিন্তু এমন যদি হয়ে থাকে যে আমাদের স্টিল যতটুকু দিলে আমাদের স্ট্রং হবে অত পরিমাণ আমরা দিতে পারি নাই, তাহলে কি হবে, নিচের পার্টে যতটুকু স্টিল আছে ওইটুকু স্টিলেই আমার স্ট্রেসটা অনেক বেশি পরিমাণে পড়বে। মানে কি এই স্টিলের যে আমাদের এই যে কার্ভ আছে আমি দেখতেছি, এখানে কি হবে, স্ট্রেস বাড়তে 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 কি হবে, এফ ওয়াই চলে যাবে, তখন কি হবে, ইয়েল্ড হবে। যদিও স্টিল সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারে, এই পর্যন্ত, অর্থাৎ এফ ওয়াই এর উপরেও নিতে পারে, কিন্তু ইয়েল্ড ঘটবে কোন জায়গাতে, যেখানে আমার এফ ওয়াইটা আছে। এখন ওই জায়গাতে যদি আমার ইয়েল্ড ঘটে তাহলে কি আমার আমার কনক্রিটেও ইয়েল্ড ঘটবে, মানে আমার কনক্রিটের বিমটা কি হবে, আমার রোটেশনে আসতে পারে। তো এটা হলো কি আমার স্টিলের ইয়েল্ডের কারণে। আরেকটা কাহিনী কি হতে পারে, আমার যেখানে স্টিল দেওয়ার কথা ছিল সেখানে আমি এত বেশি পরিমাণে স্টিল দিছি যে আমার নিচের পার্টটা অনেক মজবুত হয়ে গেছে, নিচের পার্টটা অনেক বেশি পরিমাণে স্ট্রেস নিতে পারে। এখন কনক্রিটেও তো একটা স্ট্রেস নেওয়ার ব্যাপার আছে। আমি কি বলছি, তার এফসি প্রাইমের মান আনুমানিক কত, 4 KSI। তো নিচেও ডেভেলপ হচ্ছে উপরেও ডেভেলপ হচ্ছে, আর নিচে বেশি পরিমাণে স্টিল থাকার কারণে এখানে ক্র্যাক দেখা দিতেছে না, কিন্তু উপরে কিন্তু আমার স্টিল নাই। দেখা যাবে যখন আমার 4 KSI এক্সিড করছে, আমার উপরের পার্টে কি হবে, আমার হচ্ছে ক্র্যাক দেখা দিবে। কিন্তু এইবার যে ক্র্যাকটা হবে, এখানে যে ড্যামেজটা হবে এটা অনেক বেশি পরিমাণ ড্যামেজ হবে। মানে 2 নাম্বার আমার কি, কনক্রিটের কারণে আমার যে ফেলটা হবে সেটা।
যদি এখন বলি যে এই দুটোর মধ্যে কোনটা হওয়া ভালো, তাহলে আমি বলবো এখানে আমার স্টিলের ইয়েল্ড হওয়াটা ভালো। কারণ স্টিলের ইয়েল্ড যদি ঘটে, আমি আগে থেকে জিনিসটা বুঝতে পারবো যে আমার বিমে কোনো রকম সমস্যা হয়েছে। দেখা যাবে যে আমার বিমে একটু রোটেশন করছে। কিন্তু যদি কনক্রিটে ঘটে, এখান থেকে যে কোনো মোমেন্টে আমার কি এটা এক্সপ্লোসিভলি মানে আমার কোনো রকম ড্যামেজ ঘটতে পারে।